হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম মার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবে, যারা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের আমি আলোচনা করব যে তোমরা কিভাবে এই গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে, আমি কিভাবে প্রিপারেশন নিয়ে কি স্ট্র্যাটেজি নিয়ে আমি আমার গ্রুপ ডি ক্র্যাক করেছিলাম সেটাও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, চলো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, যে কোনো এক্সামে ভালো মার্কস তোলার জন্য তার জন্য কি একটা প্রপার স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। ঠিক আছে, একটা প্রপার স্ট্র্যাটেজি যদি থাকে তাহলে সেই এক্সামে নাম্বার ক্যাটাগরিটা ইজি হয়। এবার স্ট্র্যাটেজি বানানোর জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন সেই এক্সামের সিলেবাসটা, তাই না? এক্সামের সিলেবাসে দেখে নিতে হবে আমাকে সেখানে কোন পোর্শন থেকে কতটা মার্কস আসছে, তাই না? আমাকে দেখতে হবে যে এক্সামে যে সিলেবাস যে আছে, যদি আমি গ্রুপ ডি সিলেবাসের কথা বলি তাহলে কি, যদি আমি ম্যাথের কথা বলি, ম্যাথে কি 20 মার্কস আছে, সরি 25 মার্কস। যদি আমি জিআই আর রিজনিং এর কথা বলি তাহলে কি আছে, 30 মার্কসের কথা আছে, তাই না? আর সায়েন্সের কথা যদি বলি আমি, এখানে 25 মার্কস আছে। আর হচ্ছে জিকের কথা যদি বলি, এখানে 20 মার্কস আছে, তাই না? এই হচ্ছে আমার সিলেবাস। যে ম্যাথের পোর্শন থেকে আমাকে 25টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা হচ্ছে 1 নাম্বার করে, টোটাল কি 100টা কোশ্চেনের পরীক্ষা, 100 নাম্বারের, তাই না? তাহলে ম্যাথ থেকে 25টা কোশ্চেন আসবে, জিআই থেকে আসবে 30টা কোশ্চেন, সায়েন্স থেকে আসবে 25টা কোশ্চেন এবং জিকে থেকে আসবে 20টা কোশ্চেন। ঠিক আছে, এবার আমার স্ট্র্যাটেজিটা এমনভাবে বানাতে হবে যে আমি এই নাম্বার ক্যারি করে আমার টার্গেট রাখতে হবে আমাকে কি 80+ স্কোর করতে হবে। ঠিক আছে, আমার টার্গেট রাখতে হবে যে আমাকে 80+ স্কোর করতে হবে। তার জন্য আমি কি স্ট্র্যাটেজি করবো? দেখো, আমাকে ধরে নিতে হবে ম্যাথ থেকে আমাকে 20 পেতে হবে, রিজনিং থেকে 25, এখান থেকে আমার পেতে হবে 20, এখান থেকে পেতে হবে 50। যদি আমি করি তাহলে কি মার্ক 80 মার্কস চলে আসে, তাই না? এবার দেখো, অনেকেরই কি হয়, কারো ম্যাথ ভালো, কারো জিকে ভালো, সায়েন্স পার্টটা ভালো, কারো বা জিআই পার্টটা ভালো। তোমরা সবাই জানো যে এখানকার মধ্যে রিজনিং পার্টটার কথা যদি বলি আমি, জিআই পোর্শনটা এখানে 30-এর মধ্যে 27-28 তোলাটা খুব একটা ডিফিকাল্ট না, যদি একটু ভালো করে প্র্যাকটিস করো। 27-28 তোলাই যায়, যেখানে আমি 25 বলেছি কিন্তু সেখানে 27-28 ইজিলি তোলা যায়। ম্যাথের কথাটাও যদি বলি, ম্যাথের ক্ষেত্রেও দেখবে যে 22টা পারা যায়, তাই না? আর সায়েন্সের কথা বলি, যদি এখানে 20টা আছে, এখানে ইজিলি তুমি 18টা ইজিলি পারবে। তারপর যদি একটু 22টা পর্যন্ত যেতে হবে। জিকে পার্টটা যার ভালো সেক্ষেত্রে ভালো মার্কস আনতে পারবে, যার খারাপ সেক্ষেত্রে একটু কম এসে যায়। সরি, এখানে 15-র মধ্যে ধরো 12 বা 13 এসে যায়, তাই না? যদি খুব একটা খারাপ হয়। এবার এখানে দেখো, কারো এক একজনের এক এক পার্ট ভালো, তাই না? সবার কি, কারো জিকে পার্টটা ভালো, কারো ম্যাথ পার্টটা ভালো, কারো জিআই পার্টটা ভালো, তাই না? এবার দেখো, যার জিকে পার্টটা খারাপ সে ধরো এখানে তুমি 12-13টাই করতে পারবে বা তারও কম করতে পারবে বা 10টা করতে পারবে, তাহলে কি এখানে তোমার 5 মার্কসের ঘাটতি হয়ে গেল। এই 5 মার্কসটা তোমাকে কি করতে হবে, এই বাকি যে 3টা পোর্শন আছে সেই 3টা পোর্শন থেকে তোমার ক্যারি করতে হবে। যেখানে আমি 20 ধরেছি সেখানে 22 আনতে হবে, তাই না? যেখানে আমি 25 ধরেছি সেখানে 27, 28 আনতে হবে। আর এখানে 20-র জায়গায় আমাকে 21, 22 আনতে হবে। দেখো দেখো আমার স্ট্র্যাটেজি কি ছিল, আমি কিভাবে গ্রুপ ডিতে ক্র্যাক করেছিলাম। দেখো, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম আমি, সেহেতু আমার ম্যাথটা ভালো ছিল, রিজনিংও ভালো ছিল, সায়েন্সটা ভালো ছিল। ঠিক আছে, আরেকটা কথা বলি, তোমরা যদি সায়েন্সের পার্টটা দেখো, সেখানে যদি তোমরা ক্লাস 9-10-এর সায়েন্সের বুক, বায়োলজি বলো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যদি পার্টটা তোমরা ভালো করে পড়ো 9-10-এর বইটা, তাহলে এই সায়েন্সের 25 মার্কসের দেখবে যে 20 তোলাটা খুব একটা কঠিন না। ঠিক আছে, আমি তখন কি করতাম, আমি টিউশনও পড়াতাম, 9-10 টিউশন পড়াতাম, তারপর এই পার্টটাও ভালো ছিল। এছাড়া আমার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে, আমার ফিজিক্সে গ্র্যাজুয়েশন করা ছিল, তাই আমার এই পার্টটার থেকে নাম্বার ইজিলি আসতো। ঠিক আছে, আর জিকে পার্টটা আমার একটু দুর্বল ছিল, যেটার মধ্যে থেকে আমার খুব একটা মার্কস আসছিল না। তাই আমি কি টার্গেট করেছিলাম যে আমার ম্যাথে আমাকে 22, 23 এরকম আনতে হবে, রিজনিংয়ে আমার 27, 28 আমি আনবো, আর হচ্ছে সায়েন্স থেকে আমার 20 আনবো, আর বাকি যা আসবে সেটা আমি জিকে পোর্শন থেকে ক্লিয়ার করবো।
ঠিক আছে? এবার তোমাদের ব্যাপারটা কি হবে, যে তোমাদের কি বললাম যে প্রত্যেকের তো একরকম হয় না, না যে এক একজনের জিকে ভালো, এক একজনের ম্যাথ ভালো, যার ম্যাথ ভালো সে ম্যাথে ভালো স্কোর করতে পারবে, তাই না? আর কেউ রিজনিং এ ভালো স্কোর করবে, যে সায়েন্সে ভালো স্কোর করবে, ঠিক আছে? এবার যে পার্টটা তোমাদের দুর্বল, তুমি কি চাইবে যে বাকি পার্টগুলো থেকে যাতে সেই নাম্বারগুলো কি হয়ে যায়, কভার হয়ে যায়, ঠিক আছে? তাই তোমাদের আমি বলবো সবসময় যে এই মার্কসটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে আমাকে এই মার্কসটা ক্যারি করতে হবে এনিহাউ, ঠিক আছে? যদি কোনো আমার মনে হয় যে আমার জিকে পোর্শনটা খুব দুর্বল, যেখানে আমি 15 পাবো না, 10 পাবো, তখন আমাকে কি করতে হবে, বাকি পার্টগুলো আমাকে খুব স্ট্রং করতে হবে। আর বলে দিলাম যে রিজনিং এ কি নাম্বার 25 তোলাটা ইজি, তারও বেশি তোলা যায়। সায়েন্স যদি ম্যাথ একটু ভালো করে প্র্যাকটিস করো, ম্যাথও কি 22 থেকে 23 পাওয়া যাবে। সায়েন্স পার্টটা ওই যে বললাম 9-10 এর সায়েন্সের বুকগুলো ভালো করে পড়াশোনা করে যাও, সেটা এনসিআরটি হোক বা স্টেট লেভেলেরই হোক, যেটাই হোক, যে বই দাও না কেন এটা ভালো করে প্র্যাকটিস করে যাও, ইজিলি তোমরা দূর করতে পারবে, তাই না? এটা হচ্ছে টার্গেট। আমিও ঠিক এইভাবে পড়াশোনা করছি এবং পরীক্ষায় হলে গিয়ে করে আসছে এবং হয়ে গেছে আমারও। আশা করি তোমাদেরও হয়ে যাবে, তোমরা খালি এই স্ট্র্যাটেজিটা ফলো করো, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর আমরা চেষ্টা করছি হচ্ছে তোমাদের জন্য ম্যাথ ক্লাস এবং জিকে ক্লাস আনার জন্য। তোমরা ভালো করে সাপোর্ট করো, তাহলে আমরা সমস্ত ক্লাসই আনবো, ঠিক আছে?